দেখো আজকে আমরা লসাগু গসাগু সম্বন্ধে পড়ব। তো লসাগু আর গসাগু, ঠিক আছে। গসাগু গসাগু আমরা ছোটবেলায় পড়েছি। গসাগু গসাগুর ফুল ফর্ম পড়েছি আমরা। কি আমরা পড়েছি সেটাখানে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি? গরিষ্ঠ মানে সব থেকে বড়, সাধারণ মানে যেটা সবার মধ্যে আছে, আর গুণনীয়ক মানে গুণনীয়ক। তো গসাগুর ইংলিশটা হচ্ছে HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো আমাকে এবার বুঝতে হবে ফ্যাক্টর মানে কি। ফ্যাক্টর মানে গুণনীয়ক। ধরো কোনো একটা সংখ্যা 12 একটা সংখ্যা, ঠিক আছে। 12 সংখ্যাটার গুণনীয়ক কি কি হবে? দেখো 12কে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে? দেখো 1 দিয়ে যদি আমি ভাগ করি 12কে, তাহলে মিলে যাবে 12 একে 12। দেখো 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে 6 দুগুণে 12। 3 দিয়ে ভাগ করলে 3 চারি 12। 4 দিয়ে ভাগ করলে 3 চারি 12। 6 আর 12। দেখো তো 1 2 3 4 6 12 বাদ দিয়ে এমন কোনো সংখ্যা আছে কি যেগুলো দিয়ে 12কে ভাগ করলে মিলে যায়? দেখো নেই। তাহলে কি বললাম? যে সংখ্যাগুলো দিয়ে 12কে ভাগ করলে মিলে যাচ্ছে সেই সংখ্যাগুলো কিন্তু 12 এর গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে ফ্যাক্টর। তাই কিরকমভাবে আরেকটা সংখ্যা দেখি, ধরো 15। 15 সংখ্যাটার গুণনীয়ক কী কী হবে? তো কী কী সংখ্যা দিয়ে ভাগ করলে 15কে মিলে যাবে? দেখো 1 3 5 15। দেখো 1 3 5 15 বাদ দিয়ে এমন আর কোনো সংখ্যা নেই যেটা দিয়ে 15কে ভাগ করলে মিলে যায়। তো এবার আমি যদি 12 আর 15 এর গসাগু বার করতে চাই, মানে কি? গরিষ্ঠ মানে সব থেকে বড় সাধারণ গুণনীয়ক। সব থেকে বড় সাধারণ গুণনীয়ক কি আছে এর মধ্যে? 12 আর 15-র মধ্যে লক্ষ্য করে দেখো তো। দেখো 3 সংখ্যাটা উভয়ের মধ্যেই আছে সব থেকে বড়, তাই তো? তাহলে 12 আর 15-র গসাগু কি হবে? HCF 3। তো এটা একটা কনসেপ্ট, এই কনসেপ্ট দিয়েই হয় গসাগুটা। তো একই রকমভাবে আমরা লসাগুর কনসেপ্টটা বার করতে পারি। তো দেখো লসাগুটা আমরা এবার বুঝি। লসাগু মানে কি আছে? লসাগু ছোটবেলায় কি পড়েছি আমরা? লসাগুর ফুল ফর্ম। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, সাধারণ গুণিতক মানে সব থেকে সাধারণ মানে সব থেকে ছোট, লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, সাধারণ মানে যেটা সবার মধ্যে আছে, আর গুণিতক গুণিতক। লসাগুর ইংলিশে আমরা বলি LCM। LCM এর ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। লক্ষ্য করে দেখো এই মাল্টিপল মানটা আমাকে বুঝতে হবে। তা মাল্টিপল দেখো, ধরো একটা সংখ্যা 2, তা 2 এর মাল্টিপল কি কি হতে পারে? 2 এর নামটা পড়তে হবে। 2 এর নামটা মানে কি? 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এভাবে চলতেই থাকবে। দেখো গুণিতক কিন্তু অসীম হয়, ইনফিনিট নাম্বার হতে পারে। এভাবে তুমি নামটা করে শেষ করতে পারবে? নিশ্চয়ই না। তাহলে 2 এর গুণিতক কিন্তু অসীম। দেখো আমরা যখন গসাগুটা করছিলাম তখন গুণনীয়ক কিন্তু সসীম ছিল, ঠিক আছে, কিন্তু গুণিতক কিন্তু অসীম নাম্বারে হয়। ধরো 2 হলো, আর ধরো 4, ঠিক আছে। তো 4 এর গুণিতক কি হবে? 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারি 12, 4 3 16, এভাবে চলতেই থাকবে। তো এবার আমাকে বুঝতে হবে এলসিএম মানেটা কি। আমি বলেছি লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, সাধারণ মানে যেটা সবার মধ্যে আছে, আর গুণিতক সব থেকে ছোট্ট সাধারণ গুণিতক কি আছে দেখো তো। এই 2 এর গুণিতক যেগুলো আছে আর এই 4 এর গুণিতক যেগুলো আছে, সব থেকে ছোট সাধারণ গুণিতক কি আছে? দেখো 4। 4টা উভয়ের মধ্যে আছে, এটা সব থেকে ছোট। তাহলে কিন্তু 2 আর 4 এর এলসিএমটা কিন্তু হবে 4। এভাবে কিন্তু আমাদের লসাগু গসাগু কনসেপ্টটা এখানে ক্লিয়ার হচ্ছে। দেখো এভাবে আস্তে আস্তে অঙ্কের মধ্যে আমাকে ঢুকতে হবে। তো লসাগু গসাগুর মানটা বোঝা গেছে, আর ইংলিশটা জানতে হবে। আর অঙ্ক সবসময় চেষ্টা করবে ইংলিশে করা। ইংলিশের টার্ম আমি বুঝিয়ে দেবো কোনটা কি মানে, কি হচ্ছে না হচ্ছে, কিন্তু চেষ্টা করবো সবসময় অঙ্কটা ইংলিশে করা। তাহলে কি হবে? এক্সট্রা কিছু এক্সাম অ্যাটেন্ড করতে পারবে। তো লসাগু গসাগু মানটা বোঝা গেছে আশা করি। তো দেখো এইভাবে তো লসাগু গসাগু বার করা সম্ভব না, নিশ্চয়ই পরীক্ষা হলে অত সময় পাবে না। তার জন্য অনেক পদ্ধতি আছে। তো ধরো তোমাকে বলেছে 12 আর 15 আর 24 বলেছে গসাগু করতে। গসাগু মানে কি বলেছি? HCF। তো এটা করার জন্যে আমরা ছোটোবেলায় শিখেছি ফ্যাক্টোরিয়াল মানে ফ্যাক্টোরাইজ করে যেভাবে করতে হয়। তো গসাগু করার সময় মনে রাখতে হবে
এমন একটা সংখ্যা আমি চুজ করব যে সংখ্যাটা দিয়ে প্রত্যেককেই ভাগ যায়। কি বললাম? এমন একটা সংখ্যা চুজ করব যে সংখ্যাটা দিয়ে প্রত্যেককেই ভাগ করলে মিলে যায়। দেখো তো 3 দিয়ে প্রত্যেককে ভাগ করলে মিলবে তো? 3 4 12, 3 5 15, 3 8 24। দেখো তো আর কোনো সংখ্যা আছে কি যেটা প্রত্যেককেই ভাগ করে, মানে যেটা দিয়ে প্রত্যেককে ভাগ করলে মিলে যাবে? দেখো 1 আছে, 1 দিয়ে তো কাজ হবে না। তো গসাগু তাহলে কি হবে? 12 15 24 3। কেমন? এবার দেখো আমি তাহলে কি কথা বললাম, মেন পয়েন্ট যেটা বললাম সেটা হচ্ছে প্রত্যেককে ভাগ করলে মিলতে হবে, মানে আমাকে এমন একটা সংখ্যা চুজ করতে হবে যেটা দিয়ে আমি প্রত্যেককে ভাগ করলে যেন মিলে যায়, তাহলে কিন্তু গসাগু হবে। আর গসাগু করার সময় এই 4 5 8 এগুলো বাদ দেবো, শুধুমাত্র এখানে যেগুলো থাকবে সেগুলো আমি চুজ করব। সেগুলো চুজ করে এখানে গুণ আকারে লিখতে হয়, গুণ করে দিতে হয়। এখানে তো একটাই সংখ্যা আছে, তাহলে শুধু 3ই হবে। তো ধরো 12 15 24 যদি আমি লসাগু করতাম, লসাগু করার সময় কি করতাম? দেখো লসাগু করার সময় ব্যাপারটা হচ্ছে, ওখানে যেমন আমি 3টেকেই আমাকে ভাগ করার প্রয়োজন ছিল, এখানে কিন্তু মিনিমাম 2টো। 3টে গেলে আমার সমস্যা নেই, কিন্তু 2টো গেলেই হবে। দেখো তো 2 দিয়ে ভাগ করলে ভাই মিলছে তো। 12কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 6। 15কে 2 দিয়ে ভাগ করা যায় না, এটা কি হবে? 12। দেখো এবার 3 দিয়ে দিই, 3 2 6, 3 5 15, 3 4 12। দেখো আবার 2 দিয়ে যাচ্ছে না, 2 5 2। লক্ষ্য করে দেখো এবার লসাগুটা কি করলাম, তাহলে কি পয়েন্টসটা যেটা কি বললাম না, 3টেকে ভাগ করলে মিলে যায় এমন সংখ্যা চুজ করলে প্রবলেম নেই, কিন্তু মিনিমাম দুটোকে কিন্তু ভাগ যেতেই হবে। দেখো 2 দিয়ে ভাগ করেছিলাম, 12কে 24কে ভাগ করলে মিলেছিল, 15কে কিন্তু মেলেনি। 3 দিয়ে আবার প্রত্যেককেই মিলে গেল, তাহলে আমার সমস্যা নেই। তাহলে এবার লসাগু করবো যখন কি করব, এই প্রত্যেককে কিন্তু গুণ করতে হবে। কি বলেছি? 2 3 2 5 2। গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র যেগুলো দিয়ে ভাগ করছিলাম সেগুলো নেব, আর লসাগুর ক্ষেত্রে প্রত্যেকটাই নেব। তাহলে লসাগু আমার কি হবে? এখানে 3 2 6, 7 2 12, 5 2 60, 60 2 120। ঠিক আছে? তাহলে 120 হচ্ছে আমার লসাগু। এইভাবে লসাগু গসাগু বেসিক কনসেপ্ট যেগুলো জানো তোমরা। গসাগু করার বড় বড় সংখ্যা যদি থাকে, তাহলে গসাগু করার জন্য কি ভাগ প্রক্রিয়ার পদ্ধতি আছে। ধরো সংখ্যা আছে 120 আছে, 120 তো ছোটই সংখ্যা। ধরো 820 আছে, 820, আর এদিকে তোমার 160 আছে। এরকম বড় বড় সংখ্যা আছে, ধরো আবার 60 দিয়েছে। 3টে সংখ্যার বলছে গসাগু করতে, এরকম বড় বড় সংখ্যা যদি থাকে তো ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে পারি। ভাগ প্রক্রিয়ায় গসাগু করার জন্য কি করতে হবে? যে কোনো দুটো সংখ্যা চুজ করতে হবে। ধরো 160 আর 820 আমি চুজ করলাম, তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে। ভাগ করছি, তো কত দিয়ে যাবে? 820 আর 160 দিয়ে কি করতে হয়? এই 82 আর 16, দেখো 5 লং 80, 6 লং 5 লং 80, তাই তো? 6 লং 96 বেশি হয়ে যাচ্ছে, তো 5 দিয়ে যাচ্ছে এটা। 5 0 0, 5 6 30 0, হাতে 3, 5 1 8। দেখো 20, 20 ভাগশেষ থাকছে, এই 20 দিয়ে আবার আমাকে ভাগ করতে হবে। 20 দিয়ে 120, সরি 160কে আবার ভাগ করতে হবে। কি বললাম? প্রথমে যে কোনো দুটো সংখ্যা আমাকে চয়েস করতে হবে, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে, যেটা ভাগশেষ হবে ভাগশেষটা দিয়ে এই ভাজকটা যেটা আছে ভাজককে ভাগ করতে হবে। তো এবার দেখবো আমার ভাগটা মিলছে কিনা। দেখো তো 8 দিয়ে মিলে যাচ্ছে না, তাই তো? এবার এখানে 20 দিয়ে ভাগ করলাম, 8 দিয়ে মিলে গেল। আমাকে কিন্তু দেখতে হবে এই 20 দিয়ে এই যে সংখ্যাটা পড়ে আছে সেটা ভাগ করলে মিলে কিনা, এটা কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে। তো দেখো 20 দিয়ে ভাগ করছি, মিলে যাচ্ছে তো? তাহলে এই 820, 160 আর 60 এই গসাগু কিনতে হবে 20। কি বললাম? এর গসাগু কি হবে? HCF 20 হবে। কেমন? তো বড় বড় সংখ্যা থাকলে কিভাবে ভাগ প্রক্রিয়ায় ভাগ করলে করতেই পারবে আশা করি। দেখো একটু অঙ্কে আসি। অঙ্ক আর লসাগু গসাগুর একটা সূত্র আছে, সূত্রটা দুটো সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু দুটি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। দুটি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। কি বলেছি? প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান ওই সংখ্যা দুটির লসাগু আর গসাগু। ঠিক আছে? কি বললাম? দুটি সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান সমান ওই সংখ্যা দুটি লসাগু আর গসাগু। ঠিক আছে? এখানে 3টে জিনিস আছে তো, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা
আর সংখ্যা দুটি লসাগু আর গসাগু টোটাল 4টে জিনিস আছে। তো 4টে জিনিসের মধ্যে যে কোনো 3টে জিনিস দেওয়া থাকবে, অন্য একটা জিনিস বার করতে হতে পারে। এই অঙ্কগুলো কিন্তু আসে পরীক্ষায়। তো আমি বোধহয় এমন একটা অঙ্ক দিয়েছি, দেখো দ্য এলসিএম অফ টু নাম্বারস, বলছে লসাগু অফ টু নাম্বার, দুটো সংখ্যার লসাগু কি বলেছে 864, দুটি সংখ্যার লসাগু হচ্ছে 864 অ্যান্ড দেয়ার এইচসিএফ, তাদের গসাগু হচ্ছে 144। তো দুটি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য বলেছি, তো সূত্রটা আমাকে কাজে লাগাতে হবে। আর কি কি দিয়েছে আমাকে, লসাগু দিয়েছে আর গসাগু দিয়েছে, তাই তো। আর কি বলছে, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 288, দুটি সংখ্যার মধ্যে একটা নাম্বার হচ্ছে 288, তাহলে দ্য আদার নাম্বার ইজ, তাহলে অন্য সংখ্যাটি কত। একটু আগে সূত্র বললাম না, এটাতে দুটি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার সমান সমান লসাগু আর গসাগু, তাই তো। একটা দুটো তিনটে চারটে জিনিস দেওয়া আছে। 4টে জিনিসের মধ্যে দেখো 3টে জিনিস আমার দেওয়া আছে এখানে। আমার এলসিএম হচ্ছে লসাগু 864, তাহলে এখানে বসিয়ে দেবো 864 জায়গায় 864, তাই তো। গসাগু কত দেওয়া আছে 144, সমান সমান দিলাম ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার। একটা নাম্বার বলে দিয়েছেন আমাকে 288, সেকেন্ড নাম্বারটাকে এক্স ধরে নিই, তাহলে এখান থেকে এক্স এর মান বার করতে পারবো তো। দেখো সমান সমান আছে, এখানে গুণ আছে, তাহলে ইকুয়াল টু এক্স ইকুয়াল টু কি হবে, এটা এক্স এর সাথে গুণ সম্পর্কে আছে তো, বসে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 864 ইন্টু 144 বাই 288, তাই তো। ক্যালকুলেট করলে কত হবে এটা, দেখো তো 144 আর 288 2 দিয়ে কেটে যাচ্ছে না, আর এটা কাটলে কি হবে 4 দুগুণে 8 3 দুগুণে 6, 432, তাহলে অপসংখ্যাটা কত হবে 432। দেখো সিতে আছে অ্যান্সারটা। এবারে কিন্তু পরীক্ষায় আসে, অনেকবার এসেছে বহু পরীক্ষায়। দেখো পরের অঙ্কটা কি আছে, বলছে দ্য এইচসিএফ গসাগু অ্যান্ড এলসিএম লসাগু অফ টু ডিজিট নাম্বারস আর 16 আর 480। দেখো ডিজিট আর নাম্বারের মধ্যে আমাকে ডিজিট আর নাম্বারে বুঝতে হবে কি জিনিস। দেখো ধরো 12 একটা সংখ্যা, ঠিক আছে। এই 12টাকে কিন্তু নাম্বার বলবো, এই 12টা হচ্ছে নাম্বার। আর এই নাম্বারের ডিজিট কোনটা, এই 1 হচ্ছে ডিজিট আর 2 হচ্ছে ডিজিট, এগুলোকে ডিজিট বলবো। ডিজিট হচ্ছে অঙ্ক, নাম্বার হচ্ছে সংখ্যা, ঠিক আছে। এবার বলছে টু ডিজিট নাম্বার, একটা 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা কত দিয়ে শুরু, 2 অঙ্কের সংখ্যা 10 থেকে 99, তাই তো। তাহলে দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু ডিজিট নাম্বারস আর 16 আর 480 রেসপেক্টিভলি মানে যথাক্রমে। তাহলে এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু ডিজিট নাম্বারস, 2 অঙ্কের সংখ্যা আছে যাদের গসাগু আর লসাগু হচ্ছে 16 আর 480 রেসপেক্টিভলি। দ্য নাম্বারস আর বলে সংখ্যা দুটো কী কী হতে পারে। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে গসাগু লসাগু দেয়া আছে, সংখ্যাগুলো বলেছে কি হতে পারে। তো গসাগু তো দেয়া আছে, গসাগু কত আমার 16, তো 16 যদি সংখ্যাটা 16 যদি গসাগু হয়, তুমি ধরে নিতে পারো একটা সংখ্যা হচ্ছে 16a আর একটা সংখ্যা হচ্ছে 16b, যেখানে এ আর বি হচ্ছে পরস্পর মৌলিক। এ বি কি পরস্পর মৌলিক। এবার আমাকে বলতে হবে পরস্পর মৌলিক মানে কি, পরস্পর মৌলিক মানে কি কোপ্রাইম, তাই তো। এবার দেখো মৌলিক সংখ্যা, তাহলে পরস্পর মৌলিক বুঝতে গেলে আমাকে মৌলিক সংখ্যাটা বুঝতে হবে, এটা একটু মুছে দিতে হবে। দেখো মৌলিক সংখ্যা কাকে কি বলে, ধরো একটা সংখ্যা আছে 13, দেখো তো এই সংখ্যাটাকে 1 এবং 13 বাদ দিয়ে এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে ভাগ করলে মিলে যাবে, নিশ্চয়ই না। 1 আছে আর 13 আছে, আর কিছু আছে যেটা দিয়ে 13কে ভাগ করলে মিলে যাবে, যেটা দিয়ে 13কে ভাগ করলে মিলে যাবে, দেখো এমন কোনো সংখ্যা নেই। তাহলে 13টা হচ্ছে মৌলিক সংখ্যা। কি বললাম, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না, তাকে মৌলিক সংখ্যা বলবো। দেখো 1 কিন্তু মৌলিকও না যৌগিকও না, 1 সংখ্যাটা মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না। মৌলিক সংখ্যার ইংলিশ হচ্ছে প্রাইম নাম্বার, আর যৌগিক সংখ্যার ইংলিশ হচ্ছে কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার COMPOSITE, কম্পোজিট, আর প্রাইম PRIME, প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার কি, একই রকম ভাবে কি বলবো, ধরো কোনো একটা সংখ্যা, ধরো 12 একটা সংখ্যা, 12 সংখ্যাটাকে 1 আর 12 বাদ দিয়ে আরও নিশ্চয়ই অনেক সংখ্যা আছে যেগুলো দিয়ে ভাগ করলে মিলে যায়। কী কী আছে, 2 আছে, 3 আছে, 6 আছে, 4 আছে, এতগুলো সংখ্যা আছে।
তাহলে কি 1 এবং 12 বাদ দিয়ে অন্য আরও অনেক সংখ্যা আছে যেগুলো কি 12কে ভাগ করলে মিলে যায়, সেখানে 12টাকে আমরা মৌলিক সংখ্যা বলবো না, কি বলবো, যৌগিক সংখ্যা বলবো। যৌগিক সংখ্যার ইংরেজি হচ্ছে কম্পোজিট নাম্বার। তাহলে প্রাইম নাম্বার তুমি বুঝতে পারলে। এবার আমাকে ওখানে বলেছে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে কি, দেখো পরস্পর মৌলিক মানে বাংলা কথা, যে ধরো দুটো সংখ্যা আছে, 13 আছে আর 17 আছে। 13 আর 17-র গসাগু যদি 1 হয়, মানে দুটি সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে কিন্তু ওই সংখ্যা দুটো পরস্পর মৌলিক। ঠিক আছে, 13 17 গসাগু তো 1, 1 বাদে অন্য কোনো সংখ্যা নেই তো যেটা দিয়ে 13 17কে উভয়কেই ভাগ করে মিলে যাবে। তাহলে কোপ্রাইম নাম্বার বোঝার একটা নিয়ম হচ্ছে সংখ্যাগুলোর গসাগু যদি 1 হয় তাহলে নিশ্চয়ই কোপ্রাইম হবে। দেখো লক্ষ্য করে দেখো, কোপ্রাইম, দেখো একটা সংখ্যা আছে 12, ঠিক আছে, আর একটা সংখ্যা হচ্ছে ধরো, আর একটা সংখ্যা 12 না, ধরো একটা সংখ্যা আছে 25 আর একটা সংখ্যা আছে 12, ঠিক আছে। তো 25 এই সংখ্যাটা এটা কিন্তু নিজে কিন্তু মানে কম্পোজিট নাম্বার, ঠিক আছে। 25কে 5 দিয়ে ভাগ করলে কিন্তু মেলে, 25 বাদ দিয়ে 25কে 5 দিয়ে ভাগ করলেও কিন্তু মেলে। তাহলে 25টা কিন্তু নিজে প্রাইম নাম্বার না, কম্পোজিট নাম্বার। 12 সংখ্যাটা তো প্রাইম মোটেই না, কম্পোজিট নাম্বার। কিন্তু এরা কিন্তু পরস্পর মৌলিক, এরা কি পরস্পর মৌলিক, কিন্তু এরা কিন্তু কোপ্রাইম। নিজেরা ইন্ডিভিজুয়ালি কম্পোজিট নাম্বার, কিন্তু পরস্পর আবার মৌলিক সংখ্যা, এটা একটা বিউটি আছে। তো 25 আর 12 দুটো সংখ্যা কিন্তু কোপ্রাইম, কিন্তু নিজেরা কিন্তু আবার ইন্ডিভিজুয়ালি যৌগিক সংখ্যা। এটা কিন্তু বুঝতে হবে একটু। দেখো তাহলে ওখানে কি, আমি অঙ্কে চলে আসি। তো এখানে আমাকে গসাগু দিয়ে দিয়েছিল, গসাগু হচ্ছে আমার 16 আর লসাগু হচ্ছে 480, বলে সংখ্যা দুটো কী কী হতে পারে। আর সংখ্যা দুটো একটা শর্ত হচ্ছে 2 ডিজিট নাম্বার হতে হবে। তো অপশানগুলো দেখো সবকটাই 2 ডিজিটই আছে। তাহলে অপশান দেখে আমি বুঝতে পারছি না কী হতে পারে। অপশান টেস্ট করা যায়, কিন্তু অঙ্কটা শেখো। দেখো 16A 16B ধরে নিলাম সংখ্যা দুটো, এ আর বি হচ্ছে পরস্পর মৌলিক, ঠিক আছে। আমাকে কি দিয়েছে, লসাগু দিয়েছে আর গসাগু দিয়েছে। দেখো তো আমি সংখ্যা দুটো তো ধরে নিয়েছি 16A 16B, তাহলে কি হবে এখানে 16A ইন্টু 16B, দুই সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। গসাগু কত 16 আর 480 লসাগু, দেখো সূত্রে ফেলে দিয়েছি, সমস্যা নেই তো। 16A আর 16B হচ্ছে দুটি সংখ্যা, সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, সূত্রে পড়ে গেছে। এবার দেখো তো এখান থেকে এবি মান বার করতে পারবো আমি। দেখো 16 16 কেটে দিলাম, এবি সমান সমান কি হবে আমার 480 বাই 16 30, তো তার মানে কি এবি সমান সমান 30। এবার দেখো শর্ত কি ছিল আমার, এ আর বি পরস্পর মৌলিক, তাই তো। এবি যদি পরস্পর মৌলিক হয় এবং তাদের গুণফল যদি 30 হয়, এরকম কি কি আমার কম্বিনেশন হতে পারে দেখো তো। 1 30 হতে পারে, 2 15 হতে পারে, 2 15 পরস্পর মৌলিক তো, 3 10 হতে পারে, আর আর কিছু হতে পারে কি 5 6 হতে পারে, তাই তো। দেখো এরকম 4টে কম্বিনেশন কিন্তু হতে পারে। তাহলে এ আর বি, তাহলে প্রথম ক্ষেত্রে এ হচ্ছে 1, দ্বিতীয় ক্ষেত্রে বি, মানে প্রথম ক্ষেত্রে বি হচ্ছে 30। তাহলে এরকমভাবে সংখ্যাগুলো কি কি হবে আমার, 16 1 16, 3 16 48, 480। দেখো 3 অঙ্কের সংখ্যা হবে, এটা তাহলে ক্যান্সেল। এবার দেখো তো 16 দুগুণে 32, দেখো এটাও 16 আর 15 গুণ করলে 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, এটাও ক্যান্সেল। দেখো তো 3 16 48, 16 10 কে 160, এটাও ক্যান্সেল, তাই তো। আমাকে 2 অঙ্কের সংখ্যা বার করতে বলেছে। দেখো 5 16A 16B, তাই তো। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে 16A মানে কি 5 16 80, আর 16B মানে 6 16 96। তাহলে সংখ্যা দুটো কি 80 আর 96 হতে পারে তো। 80 আর 96 ডিতে আছে দেখো, তাহলে বোঝা গেছে। আরেকবার বলছি, দেখো কি বলেছে, দুটি সংখ্যা যাদের গসাগু আর লসাগু আমাকে দিয়ে দিয়েছে। গসাগু কত 16 আর লসাগু হচ্ছে আমার 480। আর কি কি আমাকে দিয়েছে, আর বলছে যে নাম্বারগুলো কি কি। তো আমি জানি গসাগু 16, তাহলে গসাগু যদি 16 হয়, আমি ধরে নিতে পারি একটা সংখ্যা 16A, একটা সংখ্যা 16B, যেখানে এ আর বি পরস্পর মৌলিক। কন্ডিশন এটা, এ আর বি পরস্পর মৌলিক। তাহলে দুটি সংখ্যা জানি, দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু, সমস্যা নেই। এখান থেকে গুণ আকারে আছে, তাই তো। তাহলে এখানে এবি বার করতে পারলাম, এ আর বি এর গুণফল 30। এবার আমাকে বুঝতে হবে যে এ বি পরস্পর মৌলিক এরকম কটা কম্বিনেশন হতে পারে। দেখো তো 30 1 কে 30, 2 দিয়ে 15 2 30,
এই যদি 2 হয় তাহলে বি যদি 15 হয়, 15 দুগুণে 30 হয় তো। দেখো 3 10 কে 30, 5 6 30, তাই তো। এবার এ প্রথম ক্ষেত্রে এরকম 4টে কম্বিনেশন হতে পারে, কিন্তু এরকম প্রশ্ন আসে যে কটা কম্বিনেশন হতে পারে সংখ্যার। এক্ষেত্রে দেখো এ যদি 1 হয়, বি যদি 30 হয়, ঠিক আছে, সংখ্যা দুটো কী হবে? সংখ্যা তোমার 16 ছিল, 16 ছিল, তাহলে 16 গুণ 1 16। আবার কি 16 বি আর একটা সংখ্যা ছিল, 16 গুণ 30 মানে কত? 3 × 48, 480। 16 আর 480 একটা সংখ্যা হতে পারে, কিন্তু আমাকে শর্ত দিয়েছিল কি 2 ডিজিট নাম্বার হতে হবে। তাহলে 480 তো আমার 2 ডিজিট নাম্বার না, 3 ডিজিট নাম্বার, তাহলে এটা ক্যান্সেল করতে হবে। একই রকমভাবে আমি বসিয়ে দেখলাম। দ্বিতীয় ক্ষেত্রে 16 দুগুণে 32, 15 16 গুণ করে নিশ্চয়ই 2 অঙ্কের সংখ্যা থাকবে, আরও বড় হয়ে যাবে। তৃতীয় ক্ষেত্রে দেখো 3 × 48, 160, এটাও পার। চতুর্থ ক্ষেত্রে 5 আর 6, 5 যদি এ হয় তাহলে কি 16 গুণ 5, 5 16 80, আর কি আছে 16 গুণ 6, 6 16 96। দেখো দুটোই 2 অঙ্কের সংখ্যা হচ্ছে না, তাহলে 80 আর 96 কম্বিনেশনটা আমার প্রশ্ন অনুযায়ী সঠিক। তাহলে 80 আর 96 দুটি সংখ্যা হবে যাদের গসাগু হচ্ছে 16 আর লসাগু হচ্ছে 480। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো এরকম আরও অঙ্ক আছে যেগুলো পরীক্ষায় আসে, এগুলো সব পরীক্ষায় আসা অঙ্ক, তো এগুলো বুঝতে হবে। তো আস্তে আস্তে করবো।